ইসলামাবাদে 21 ঘন্টার আলোচনা ব্যর্থ, হলো না সমঝোতা, হলো না ইরান আমেরিকা যুদ্ধবিরতি চুক্তি, ব্যর্থ হয়েছে পাকিস্তানের উদ্যোগ। এটা যতটা না আমেরিকার জন্য দুঃসংবাদ, তার চেয়েও বেশি ইরানের জন্য দুঃসংবাদ। ইসলামাবাদে বৈঠকের পর প্রতিক্রিয়া আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের। আমেরিকা সমঝোতা না করার অজুহাত খুঁজছিল, পাল্টা দাবি করেছে ইরান। আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, জানিয়েছে পাকিস্তান। The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. We've made very clear what our red lines are, what things we're willing to accommodate them on, and what things we're not willing to accommodate them on. And we've made that as clear as we possibly could, and they have chosen not to accept our terms. Marshall Munir, who were both incredible hosts, and whatever shortcomings in the negotiation, it wasn't because of the Pakistanis, who did an amazing job and really tried to help us and the Iranians bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement. একটা আশা রাখছিলাম না, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে ইসরায়েল কোথায়, আসল পার্টি তো মিসিং এখান থেকে। আরব দেশগুলো কোথায়, তারাও নেই। আমেরিকা একটা চট জলদি পাকিস্তানকে ইউজ অ্যান্ড থ্রো করে দেওয়ার জন্য, পাকিস্তানকে ব্যবহার করে পাকিস্তানের মাধ্যমে চেষ্টা করছিল ইরানের সাথে একটা কিছু করে এই যুদ্ধ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছিল, কারণ তাদের নাক পুড়েছে। ইরানের ক্ষতি হয়েছে অনেক, কিন্তু আমেরিকার নাক পুড়েছে। এইবার ইরান প্রথম দিন থেকে বলছে যে আমরা ভরসা করি না এদের, কারণ আগের বার জেনেভাতে যখন টক চলছিল তখন কিন্তু এরা আমাদের উপর অ্যাটাক করেছিল। দ্বিতীয় কথা, যখন এসছেন ইরানের রিপ্রেজেন্টেটিভরা, তখন ওনাদের যে কোর্টের ওপর যে ব্যাজটা পড়েছিলেন সেটাতে 2 খামেনির মুখ ছিল প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভের। এগুলো ম্যাটার করে ডিপ্লোমেসিতে। এবং আমেরিকাও বলেছিল আমাদের যুদ্ধ জাহাজগুলো রেডি আছে, ঘুরিয়ে দেবে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ফেরত যাচ্ছেন বলছেন। এটা যারা অ্যানালিসিস করে তারা সবাই ভয়ে ছিল যে কি করে হবে, কারণ আরব দেশগুলো নেই, ইসরায়েল নেই, খালি আমেরিকা আর পাকিস্তান, আর পাকিস্তানের জেনারেলদের মুখ দেখতে পাচ্ছি, আর জেডি ভ্যান্স। এবং জেডি ভ্যান্স একমাত্র মানুষ যিনি এই যুদ্ধের বিরোধিতা করেছিলেন ট্রাম্পের সাথে, এবং তাকে পাঠিয়েছে দেখুন বাঘের মুখে ফেলে দিতে, যে ফেলিয়ার হলে জেডি ভ্যান্সের ফেলিয়ার, কৃতিত্ব হলে ট্রাম্পের কৃতিত্ব। এবং ফ্রান্স, অস্ট্রেলিয়া, এরা লেবাননের বিরুদ্ধে, মানে লেবাননের সপক্ষে কথা বলেছে যে লেবাননের উপরে এই অ্যাটাক বন্ধ করো। এবং গালিবাফ যিনি এসছেন, তিনি প্লেনে যখন এসছিলেন, তো ওই শিশু যেগুলো আমেরিকা মেরেছিল তাদের প্রত্যেকের স্কুল ব্যাগ আর ফটো লাগিয়ে সেই প্লেনটা ইন্টারনেটে টুইট করতে করতে এসছেন। তো এইখানে কি করে হবে, এত মিসট্রাস্ট দুটোর। এবং সেটাতে আমি ইরানকেও দোষ দিই না আর আমেরিকাকেও দোষ দিই না, ভীষণ মিসট্রাস্ট রয়েছে তো দুই পক্ষের। তবে সেখানে আমার মনে হচ্ছিল যে ইরান হয়তো চাইছে যে কোনোভাবে টাকা পয়সাটা যদি ভালো করে গুছিয়ে নেওয়া যায়। সেটা হলো না, আমাদের সবারই এটাতে অসুবিধা হবে, আবার সেই তেলের দাম বাড়বে, আবার মার্কেট পড়ে যাবে, এবং আবার পৃথিবীতে আবার একটা যুদ্ধের, যেটা আমরা দেখেছিলাম টুইট, আজকে একটি সভ্যতা ধ্বংস করে দেব, সেই রকম ব্যাপারটা হয়তো আবার আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।